টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম, যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে, বাড়ি এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল। বাড়ির মালিক বলতে আছে, হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম, কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম, কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন? এক কথায় তার উত্তর হলো, তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে, অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আমি বললাম কেমনে এই বরকত আসলো, কোন রাস্তা দিয়া? তিনি জবাব দিতেছে, প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই। কষ্ট হয় আপনাদের? সবজি, কাঁচা তরকারি, কদু, ঝিঙ্গা, তুরই, বটবডি, পেঁপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই। আমি রাত্র প্রায় 4টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে, গ্রাম্য বাজারে। আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি। নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই। ঘটনাক্রমে একদিন সবেহ সাবেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই। রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পেয়ে গেছি। প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে। সাদা কাপড় পরা, সাদা চুল, হাতে একটা লাঠি, সেটাও দেখি সাদা লাঠি। ভয়েতে আমার কলিজা মুখের কাছে চলে আসছে। মনে করছি হয়তো কোনো জিন হবে, না হয় কোনো ফেরেশতা হবে। পরে বুঝলাম না, সে মানুষ। কাছে গেলাম, সে আমার দিকে হাতটা বাড়ায় দিল। 5টা টাকা দাও, 1 পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই। গরিব মানুষ আমি। অনেকের দরবারে হাত পাচ্ছি, কেউ দেয় নাই। তুমি নামাজিওয়ালা মানুষ, দেখছি মসজিদ থেকে বের হয়েছ, তোমার কাছে হাত বাড়াইছি, ফিরাইয়া দিও না। 5টা টাকা হইল, আমাকে তুমি দাও, 2 পিস রুটি কিনে খাবো। হুজুর বিশ্বাস করেন, তখন আমার পকেটে মাত্র 5টা টাকাই ছিল, আর কোনো টাকা ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম, ফজরের নামাজ পড়ছি, মনটাও ভালো লাগতেছে। একজন গরিব মহিলা মানুষ 5টা টাকার জন্য হাত বাড়াইছে, যাক আজকের সকালের নাস্তা আমি করব না, 5টা টাকা আমি তাকে দান করে দিলাম। যখন 5 টাকা তার হাতে দিলাম, সে আমাকে বলল, বল তোর কি লাগবে? এবার আমি বলতে আছি, তুমি তো দেওয়ার মালিক না, তুমি তো বড় ফকির। মহিলা বলতে আছে, আমি আর তুমি দুইজনই ফকির, কিন্তু তোমার আমার রব মোটেও ফকির না। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি আমি দুইজনই ফকির, আল্লাহ কি ফকির? সে তো ফকির না। হুজুর কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কে যেন একটা পার মারছে। আসলেই তো আমিও ফকির, উনিও ফকির। ধনী কে? আল্লাহ তাআলা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না, সেটা পারেন কে? আল্লাহ পাক। হুজুরের পরে দেখলাম মহিলাটা 2টা হাত উপরের দিকে তুলে দিছে। দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয়, কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে। বৃষ্টির পানিগুলা যখন পড়ে, আমার মায়ের মাথায় গিয়া পানির ছিটা পড়ে। তুমি মুসাফির মানুষ, আমার জন্য একটু দোয়া করো যেন রব্বুল আলামিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয়। কারণ টিনের ভাঙ্গা ঘর, পানির ছিটা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতেও পারি না। এমন গরিব সমাজে আছে না? নাই। সামর্থ্য নাই একটা বাড়ি করবে। এবার বুড়ি মহিলা 2 হাত তুলে দিয়া বলতে আছে, আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই,
এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে। আল্লাহু আকবার। আমি একজন বুড়ি মহিলা, জানি আমি দুর্বল, তুমি তো মোটেও দুর্বল না। অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও, এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো। হুজুর বিশ্বাস করেন, এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ পাক ডাবল বরকত বাড়ায় দেয়। আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে। 4-5 দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টমটম নিলাম, মাল বোঝাই করে ঢাকায় পাঠাই। যখন দেখলাম টমটমেও সাপ্লাই দিয়া কুলাইতে পারি না, তারপরে আমি পিকআপ নিলাম। পিকআপে মাল লোড করে যখন কুলাইতে পারি না, তারপরে আমি ট্রাক লোড করলাম। কন্টিনিউ এখন প্রতিদিন 8-10 ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায়। আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে, প্রায় 2 কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আমি আপনাদের পাশে এক এলাকায় আসছিলাম, নন্দীগ্রাম ধনদার বাজার মনে হয়, ধনদার একটা আছে না একদম বাজারে, এই গত সপ্তাহে মনে হয় ধনদার বাজার। সেখানে একজন ব্যবসায়ী আছে, তিনি শ্যামবাজারে আলু পাঠায়। আলু আছে না আপনার দেশে? আলু দেখতে মনে হয়েছে খয়রাতি। ওরে আল্লাহ, দেখি কয়েক কোটি টাকার মালিক। দেখলে মনে হয় না, মনে হইতেছে ওই খেদ্দে উঠতেছে। পরে দেখলাম কন্টিনিউ তার কয়েক ট্রাক আলু ঢাকায় ঢুকে দৈনিক এই সিজনে। আল্লাহু আকবার। তিনি আমার হিসাব দিল, হুজুর আজকে আমার লাভ হয়েছে 2 লক্ষ টাকা। 2 লাখ, পুরা মাহফিলের খরচ আমি একাই দিই। আল্লাহু আকবার। একদিনের লাভ। তিনি আমার টেলিফোন করছে, হুজুর কদ্দুর আইছেন? গত জুমার দিন। আমি বললাম যমুনা পার হইছি। আমি তো মির্জাপুর একটা জায়গা আছে না, মির্জাপুর বাজারে আছি আমি তো বেটাইমে মির্জাপুর কে? মাহফিলের কার্যক্রম চলতে আছে, আমার ব্যবসা তো বন্ধ নাই, সেটাও চলতে আছে। তার মানে কি? মানে হইছে আজকে আমি কয়েক ট্রাক আলু ঢাকায় পাঠাইছি। তখন বুঝলাম আল্লাহ পাক কাকে কোথা থেকে কিভাবে কপাল খুলে দিবে এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ তাআলা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কেউ যদি সাইল করে, না বইল না। যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল। ঠিক না ঠিক? না বলিও না, কিছু দিয়া বিদায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে, 3 গুণ যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন বলেন সে সফল, তার ব্যবসাটা লাগবে না। চিৎকার বের বলেন আল্লাহু আকবার। সে সফল, কামিয়াবি। এজন্য ভাইরা আমার, কোরআন তেলাওয়াত কখনোই অবজ্ঞা করা যাবে না। নিয়মিত কোরআন নিজেও পড়েন, সন্তানদেরকে পড়ান। বর্তমান শিক্ষানীতি ভয়াবহ শিক্ষানীতি। মনে করিয়েন না যে ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। না না, আমি যদি আপনাকে লিস্ট দেই আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। বর্তমান কয়েক ডজন এমপি আছে যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ, আলেম। আমি কয়েকজনের নাম বইলা দেই। কুড়িগ্রাম রানিং বর্তমান যিনি এমপি, সদরের এমপি যিনি, তার 2 সন্তান, দুটোটাই কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন, আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝেন না। সাউন্ড বুঝেন, অত ক্লিয়ার বোঝেন না, তাই না? না ভালো বোঝেন, সেটাও বুঝেন না। আওয়াজ যে বুঝেন না, সেটাও বুঝেন না। আমার কথা কি আপনারা বুঝেন? ভাই কথা বুঝে, আর আওয়াজ বুঝে? মাশাআল্লাহ, যাক আপনারা বুঝেন। এরপরে ময়মনসিংহ নাম শুনছেন না? মোমেন শাহী, এই যে সিংড়ার পরে, তাই তো? কাছে না দূরে? কত দূরে? ওই যে তারাস না, ওই ময়মনসিংহ অনেক দূর।
সেখানে একটা থানার নাম আছে ভালুকা, নাম শুনছেন না? এটা মাথায় দেয় না খায়, এলাকার নাম ভালুকা। সেই ভালুকার বর্তমান যিনি রানিং এমপি, যেমনে হোক এমপি হয়েছে তো, কথা কন না কা হয়েছে না? তার সন্তান কোরআনের হাফেজ, একটা মেয়ে ওটাও আলেমা হাফেজা। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেল। র্যাবের সিনিয়র অফিসার, কোরআনের হাফেজ, আলেম, কিচ্ছু লাগবে না। ঢাকায় মার্কাজুল ফুরকানে একদিন যায়েন, মুগদা একটা মাদ্রাসা আছে মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল। আপনি ঢুকলে মনে হবে আর এক জগতে গেছেন গা। গিয়া দেখবেন ডিবির বড় বড় অফিসার বয়া রয়েছে ভাত লইয়া, র্যাবের বড় বড় অফিসার বসে আছে ভাত নিয়ে, ছেলেদেরকে ভাত দিতে আসছে। সচিব বসে আছে সন্তানের জন্য নাস্তা নিয়া। আশ্চর্য হয়ে গেলাম, মনে করছি ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, তারা জবাব দিতেছে বর্তমান সামাজিক যে অবস্থা, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। ক্লাস 7-এ পড়ে সেও দেখি বিড়ি খায়, আছে না নাই? ক্লাস 6-এ পড়ে সেও দেখি সিগারেট খায়, নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। মা বাবাকে মূল্যায়ন করতে চায় না। স্কুল থেকে কলেজে উঠলেই বলে আমার সিদ্ধান্ত আমি নিব, তুমি বোঝার কেডা? কথা কন না গা, মানে অনেক পণ্ডিত হয়ে গেছে। আবার একটা সময় দেখা যায় শিক্ষিত ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। হুজুর, এই দৃশ্যগুলো দেখার পরে কলিজার ভিতরে কামড় মারে। না জানি আমাদের ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে যায়। এজন্য সিদ্ধান্ত নিছি, ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, বড় বড় টেকনিশিয়ান বানাবো। প্রাথমিক শিক্ষা আমাকে কোরআন থেকে দিতেই হবে। কোরআন থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়াই লাগবে। যদি না দেন, একটা সময় দেখবেন ছেলে আর মানুষের পর্যায়ে নাই, অমানুষের কাতারে চলে গেছে।